আমাদেরকে তো মরে যেতে হবে, আমাদেরকে কবরে চলে যেতে হবে রে ভাই। আপনি কেন এত দুনিয়া নিয়ে পাগল? আপনি কেন এত দুনিয়া নিয়ে পাগল রে ভাই? আপনি কি কবরের খবর জানেন নাকি রে ভাই? ও ভাই, আল্লাহ বলছে মানুষ যদি কবরের আযাবের খবর জানতো, মানুষ যারা পরিমাণ দুনিয়াতে অপরাধ করত না। আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত রে ভাই। ও ভাই, যখন মসজিদ আজান হয় আপনার কানে ঢোকে না, শয়তান আপনার কানকে বন্ধ করে দিয়েছে। আপনি কানে শুনেন ঠিকই, খেয়াল করেন না যখন মসজিদে আজান শুরু হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন আপনাদের এই কান, চোখ, অন্তর এই কয়টি সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। দুনিয়ায় আপনার কান কি শুনেছিল? আপনার যে এত সুন্দর দুইটা কান শোনার জন্য দিয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে দুনিয়ায় কি শুনেছিলে? তুমি কি দুনিয়ায় শুধু গান বাজনাই শুনতে, নাকি আমার কোরআনের তেলাওয়াত শুনতে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমি তোমাকে দুইটা চক্ষু দিয়েছিলাম, এত দামি দুইটা চক্ষু, এত নিয়ামত দুনিয়ায় দেখেছিলে রে বান্দা, আমার কোরআন কি দেখেছিলি নাকি? নাকি দুনিয়ায় শুধু টেলিভিশনে শুধু নায়িকারা নাচতো, নায়িকাদের দিকে টস মেরে তাকায়া থাকতি কই চোখ দিয়া? দুনিয়াতে নাকি ফেসবুক নিয়ে দেখতি, শুধু ফেসবুকে কি হচ্ছে? এত সুন্দর নিয়ামত আল্লাহ যে চোখ দুনিয়া দেখার জন্য দিল, সেই চোখ সম্পর্কে কিয়ামতের দিন জবাব দিতে হবে। শুধু তাই নয়, আপনাকে অন্তর সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে রে বান্দা, তোমাকে এত সুন্দর অন্তর দিয়েছিলাম, তুমি কি চিন্তা করতা? কিয়ামতের দিন বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি কি চিন্তা করতা দুনিয়ায়? তোমার অন্তর কি শুধু দুনিয়া নিয়ে পাগল ছিল? এটাই চিন্তা করতো কিভাবে বাড়ি বানাবা, কিভাবে একটি গাড়ি কিনবা, কিভাবে জায়গা কিনবা, জমি কিনবা? তুমি কি এই চিন্তাই নিয়ে পড়ে থাকতে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই অন্তর সম্পর্কে জিজ্ঞাসা করবে, নাকি তুমি শুধু নারীরই চিন্তা করতে? কোথাকার নারী? ওই সুন্দরী নারী, ওই যুবতী নারীকে দেখেছি, নাকি তুমি এই পাপ নিয়েই চিন্তা করতে? কিয়ামতের দিন আপনাকে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন আপনার এই অন্তর সম্পর্কে। এই অন্তর আপনার পাক পবিত্র করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের চিন্তা করতে হবে, দুনিয়া নয়। আপনি দুনিয়ার চিন্তা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সৃষ্টিগুলো দুনিয়াতে সৃষ্টি করেছেন, যে নিয়ামতগুলি দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামত যতগুলো দিয়েছেন, সেই নিয়ামতগুলো নিয়ে একটু আপনার অন্তর দিয়ে চিন্তা করেন, আপনার জ্ঞান চক্ষু খুলে যাবে, আপনার জ্ঞান খুলে যাবে। আপনি যখন রাস্তায় হাঁটেন আপনার চিন্তা হয় না? আপনি কোনো খাবার খেলে একটি কুকুর আপনার সামনে যায়, কুকুরটিকে নিয়ে একটু আপনার মনে চিন্তা হয় না? একটু চিন্তা করবেন অন্তর দিয়ে, আহারে এই কুকুরটা আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছে, এই কুকুরের জায়গায় তো আমাকেও দিতে পারতো, কিন্তু আমাকে তা না দিয়ে আমাকে তার সৃষ্টি জীব হিসাবে বানিয়েছে। কত মর্যাদা দিয়েছেন! এত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিল, আর আপনি আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়া নিয়ে পাগল হয়ে গেলেন। এটা কি মানবতা হলো? এটা কি রবের সাথে নাফরমানি করা হলো না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু
তাসলিমা। সবাই আমার সঙ্গে পড়েন দুরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীমের মাহফিলে উপস্থিত করেছেন। সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে এত নাজ নিয়ামত দান করেছেন। আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করি, আমরা তার প্রশংসা করে শেষ করতে পারবো না। মহান আল্লাহ আমাদেরকে এতটাই মর্যাদা দান করেছে, দুনিয়ায় এত নিয়ামত দিয়েছে, কত নিয়ামত দিয়েছে আল্লাহ বলছে তোমরা তা গুণে শেষ করতে পারবে না। আমরা তাই সেই মনিবের দরবারে আমরা সকলেই শুকুর গুজার হচ্ছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তার প্রেরিত হাবিব আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা, যার খাতিরে তামাম পৃথিবী পয়দা করেছেন, যে নবীর উম্মত আমরা, কত দামি। আগের জামানায় যতগুলো নবী এসেছেন এবং নবীর সাহাবা ইকরামেরা এসেছেন, তারা সকলেই আফসোস করে বলেছিলেন আমরা নবী না হয়ে, নবীর সাহাবী না হয়ে যদি শেষ নবীর উম্মত হতাম, আমাদের ভাগ্যটা খুলে যেত। কত দামি আমরা। তাই আমরা সেই নবীর উপরে সকলেই দুরূদ বর্ষণ করি। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। পবিত্র কুরআনুল কারীমের 29 নম্বর সূরা, সূরা আল আনকাবুত। আনকাবুত অর্থ মাকরুসা। মাকরুসা নামে এই সূরাটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উপরে নাজিল করেছেন। সূরাটি আমার নবীর উপরে মাক্কি জিন্দেগিতে নাজিল হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কুরআনুল কারীমের এই সূরাটির মোট আয়াত সংখ্যা হচ্ছে 69টি। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সে আয়াতটি হচ্ছে 64 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পার্থিব জীবন তো, এই দুনিয়ার জীবন তো অর্থহীন, কতিপয় খেল তামাশা ছাড়া আসলে আর কিছুই নয়। আখিরাতের জীবনই হচ্ছে সত্যিকারের জীবন। কত ভালো হতো মানুষ যদি এটা জানতো। মানুষ যদি জানতো এ দুনিয়াটা কিছুই নয়, এ দুনিয়া খেল তামাশা, ধুলো খেলা। এই যে রাত্রি এসেছে, এই রাত্রি যেতে যেতে আজকে আপনি রাতেই যে সকালবেলা ঘুম থেকে জাগতে পারবেন কেউ বলতে পারবেন না। এ দুনিয়াটা এমনই, অল্প সময়, সামান্যতম ধুলো খেলা, কিন্তু আমাদের স্বপ্ন অনেক অনেক স্বপ্ন। বাড়ি বানাবো,
একটি ভালো গাড়ির দরকার। একতলা বাড়ি বানিয়েছি, আর একতলা বানাতে হবে। রহনপুর ঢুলিপাড়ায় একটি বাড়ি বানিয়েছি, আমাকে রাজশাহীতে একটি বাড়ি বানাতে হবে। ওখানকার স্বপ্ন দেখতেছি, কিন্তু আমার হায়াত কতদিন আছে এটা আমরা জানি না। এত আমরা দুনিয়া নিয়ে পাগল। দুনিয়ার খাইসার আমাদেরকে এমন করে পাগল করে দিয়েছে যা আমরা রবকেই ভুলে গেছি। যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা তাকেই ভুলে গেছি, যে তিনি আমাদের স্রষ্টা, আমাদের দায়িত্ব দিয়েছেন। আমরা দুনিয়া নিয়েই পাগল। দুনিয়া এমন একটা সময় আমাদেরকে ছেড়ে দেবে, দুনিয়া আমাদের খবর নেবে না। দুনিয়ার জন্য পাগল আমার ভাইরা রে, ও আমার যুবক যুবতী যুবক ভাইরা, আমার যুবতী বোনেরা রে, দুনিয়ার পাগল। আজকের জামানায় অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে সময়গুলো নষ্ট করে দিচ্ছে রে ভাই যুবক। আপনার ভিতরে কি একটু চিন্তা হয় না? মরণের চিন্তা হয় না? আপনি দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছেন। দুনিয়ায় আপনাদেরকে এমন একটি সময় ছেড়ে চলে যাবে, আপনি কবরে চলে যাবেন রে ভাই। দুনিয়ায় আপনার কত দামি বন্ধু, সকালবেলা ফজরেই উঠে বন্ধুর খবর নেন, অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে বাগানে বসে যান, খেলাধুলা নিয়ে, ফেসবুক নিয়ে, ইউটিউব নিয়ে। ও আমার ভাইরা, একটু চিন্তা করো না রে ভাই, আপনি যে কবরে চলে যাবেন রে ভাই। দুনিয়ায় আপনাকে ছেড়ে দেবে, দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই নয় রে ভাই। আপনার ভাই চলে গেল, বোন চলে গেল, বাবা চলে গেল, মা চলে গেল, দাদা চলে গেল, দিদি চলে গেল, নানা চলে গেল, নানি চলে গেল। আপনি নিজের হাতে তাদেরকে কবরস্থানে গিয়ে তাদের উপরে 3 খাবল মাটি চাপা দিয়ে এলেন রে ভাই। ও ভাই, আপনাদের কি একটু খেয়াল হয় না, চিন্তা হয় না রে ভাই? আপনি দুনিয়া নিয়ে পাগল। কিসের দুনিয়া ভাই? আপনাদেরকে মেধা দেয়নি আল্লাহ চিন্তা করার জন্য? দিয়েছে আল্লাহ, এটা দেখে চিন্তা করতে পারেন না দুনিয়াটা আপনার জন্য কিছুই নয়? দুনিয়াতে আপনার চিন্তা হয় না আল্লাহ আপনাকে কেন পাঠিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলছে, এরে আমার বান্দারা, আমি তোমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছি জানো? আমি তোমাদেরকে দুনিয়াতে শুধু পাঠিয়েছি একটু পরীক্ষা করার জন্যে। শুধু একটু দেখতে চাই আমি তোমাদেরকে পাঠিয়েছি কোন বান্দা আমার ইবাদত করে, কোন বান্দা আমাকে রব হিসাবে মানে। আমি যে তার স্রষ্টা, আমি যে তাকে এত সুন্দর করে বানিয়েছি, তাকে দেখার জন্য 2টা চোখ দিয়েছি, তাকে চলার জন্য পা দিয়েছি, তাকে 2টা হাত দিয়েছি, তাকে 2টা কান দিয়েছি শোনার জন্যে, গন্ধ শুকার জন্যে, সুগন্ধি শুকার জন্যে নাক দিয়েছি, তাকে কত সুন্দর স্বাদ আনার জন্য জিহ্বা দিয়েছি। এত নিয়ামত আমি বান্দাকে দিয়েছি, বান্দা কি একটু চিন্তা করে না আমি তাকে কেন এতগুলো দেওয়ার পরেও তাকে আমার কাছ থেকে, তাকে দুনিয়া ছেড়ে দিয়া আমার কাছে ফিরে আসতে হবে? একটু কি তার চিন্তা হয় না? তার কি চিন্তা শুধু মোবাইল নিয়ে, ফেসবুক নিয়ে, ইউটিউব নিয়ে? অনেক সময় দেখি বখাটে ছেলেগুলো রাস্তায় হাঁটে, কানের ভিতরে জ্যাকপিন ভরে দিয়েছে মোবাইলের, আর গান ধরেছে দিল তো পাগল হে দিল দিবানা হে। আর বর্তমান আমার বোনেরা, এই যুবতী নারীগুলো পর্দা করে না, ওড়নাটা এইভাবে গায়ের উপরে দিয়া গলায় লটকে দিয়ে পিছনে দেয়, সামনে দরকার নাই। ওই যুবক যখন গান ধরে
দিল তো পাগল হে দিল দিবানা হে। আবার ওই যুবতী বোন আমার ওই বখাটে ছেলেকে দেখে আবার এও গান শুরু করে দেয়। এই তো আমরা দুনিয়া নিয়ে পাগল। শয়তান আমাদেরকে দুনিয়ায় ওয়াসওয়াসা দিয়ে পাগল করে রেখেছে, দুনিয়ার জন্য পাগল। আমার ভাইয়েরা, আমরা দুনিয়ার জন্য আসি নাই, আমরা এসেছি পরকালের জন্য। কারণ আমাদেরকে তো মরে যেতে হবে, আমাদেরকে কবরে চলে যেতে হবে রে ভাই। আপনি কেন এত দুনিয়া নিয়ে পাগল? আপনি কেন এত দুনিয়া নিয়ে পাগল রে ভাই? আপনি কি কবরের খবর জানেন নাকি রে ভাই? ও ভাই, আল্লাহ বলছে মানুষ যদি কবরের আযাবের খবর জানতো, মানুষ যারা পরিমাণ দুনিয়াতে অপরাধ করত না। আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত রে ভাই। ও ভাই, যখন মসজিদ আজান হয় আপনার কানে ঢুকে না, শয়তান আপনার কানকে বন্ধ করে দিয়েছে। আপনি কানে শুনেন ঠিকই, খেয়াল করেন না। যখন মসজিদে আজান শুরু হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদ থেকে আজানের ধ্বনি আসে, আল্লাহর ডাক আসে। আল্লাহ সবার চাইতে বড়। দুনিয়ার কাজ কাম ফেলে দিয়া কোথায় যেতে হবে? মুয়াজ্জিন ডাকছে, মসজিদের দিকে চলে আসো। কিসের জন্যে? তোমাদের রবকে সেজদা দাও। কিন্তু অনেক মানুষ চায়ের স্টলে বসে থাকে, চায়ের স্টলে বসে বসে যারা নামাজে যায় ওদের গীবত নিয়েই ব্যস্ত। যারা চায়ের স্টলে বসে বসেই বিড়ি টানে আর বলে ওরা নামাজে গিয়েছে, ওরা হচ্ছে ভণ্ড। আমরা চায়ের স্টলে বসে বসে বিড়ি টানছি, আমরাই ইমানদার। এরকম বলে না ভাইয়েরা আমার? আপনাদের দিকে মনে হয় নাই, আমাদের দিকে অনেক চায়ের স্টলে বসে নামাজ নাই, বসে বসে শুধু মাংসেরই গীবত আর বসে বসে বিড়ি টানে। কখন আর প্যাকেট ফুরিয়ে যায়, দোকানদারে বলে এক প্যাকেট হয়ে গেছে, কই যে ভাই আমি খেয়াল করিনি, শেষ করে ফেলেছি। শয়তান তাদেরকে এত দুনিয়াতে ধোঁকা দিয়ে বসে আছে, এরা দুনিয়া নিয়ে পাগল, শুধু দুনিয়ারই গল্প। কিভাবে বাড়ি বানাবে, কিভাবে গাড়ি করবে, কিভাবে জায়গা কিনবে, জমি কিনবে, এটা নিয়েই পাগল। আমার ভাইরা, দুনিয়ার জন্য পাগল হয়েন না, একটু আল্লাহর জন্য পাগল হন, একটু স্রষ্টার জন্য পাগল হন। স্রষ্টা আপনার জন্য মহা পুরস্কার রেখেছেন। মহা পুরস্কারটি পেতে গেলে আপনাকে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আগে ঈমান আনতে হবে, এরপরে কি করতে হবে? নেক আমল করতে হবে। আপনারা কি ঈমান এনেছেন নাকি? ঈমান কেমন আপনাদের? ঈমান পরীক্ষা যদি করা হয় তাহলে কিন্তু আপনারা ফেঁসে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান অত সস্তা নয়। ঈমান, একজন মানুষ যদি বলে আমি ঈমানদার, অত সস্তা নয় যে আল্লাহ বিশ্বাস করে নিবে, ওই ব্যক্তি ঈমানদার কখনোই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের অবশ্যই ঈমানটাও পরীক্ষা করব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম
আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম। তারা কি এটা মনে করে নিয়েছে তাদের শুধু এটুকুই বলার কারণেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে যে আমরা ঈমান এনেছি? কখনোই নয়। মানুষ কি এটুকু বলার কারণেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে যে আমরা ঈমান এনেছি? কখনোই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের পরীক্ষা করবে, ঈমানের পরীক্ষা দিতে হবে। ঈমানের কঠিন পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। দুনিয়া ছেড়ে দিতে হবে। দুনিয়া ধরে রাখলে আপনি ঈমানের পরীক্ষা দিতে পারবেন না। কারণ দুনিয়ার যদি আপনি পাগল হয়ে যান রে ভাই, কখনোই আপনি ঈমানে পাশ করতে পারবেন না। একজন মানুষ তার রবের জন্য পাগল থাকবে, একজন মানুষ তার রবের দায়িত্বের জন্য পাগল থাকবে, একজন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করবে, গোলামি করবে, তারা দুনিয়ার পাগল হবে না। কিন্তু আজকে দুনিয়া এমন ভাবে আমাদেরকে ধরে ফেলেছে যা আমরা দুনিয়া ধরে ফেলেছি এবং পরকালটাকে হারিয়ে ফেলেছি। সময় দেব না, এক সেকেন্ড সময় দেব না। কিন্তু আমরা এই সময়টার জন্য ভুলে গেছি যে আমরাকে চলে যেতে হবে। আমরা যে চলে যাব এটা আমরা ভুলে গেছি। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। আমরা যেখানে যাই সেখানেই দুনিয়া নিয়ে ব্যস্ত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে দুনিয়াটা তোমাদের কাছে কি খেল তামাশা, খেল তামাশা। এই খেলাধুলা তামাশা করতে করতেই কি হবে? মানুষ কবরে চলে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর, জীবন সামগ্রীর আভিজ্ঞ তোমাদেরকে গাফেল করে দিয়েছে। জীবনের চাওয়া, জীবনের খাইসার, দুনিয়ার প্রেম, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা নিয়ে আমরা পাগল। এমনই ভালোবাসায় আমরা পাগল হয়েছি। দুনিয়া আমাদেরকে এমন ভাবে ধরে ফেলেছে, আমাদেরকে যখন মসজিদে ডাকা হয় তোমরা নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, সেই দিকে আমরা লক্ষ্য করি না, সেই দিকে আমরা গ্রুপ ফেঁকো করি না। আমরা মোবাইল নিয়ে পড়ে থাকি। আমরা বেশি বাজারে এই সময়টা নষ্ট করে দিই। ও আমার যুবক ভাইরা রে, দুনিয়াটা এত ছোট্ট একটা সময়, এই সময়টা এমনি এমনি নষ্ট করে দিয়েন না। আপনি যে মরে যাবেন, এই মুহূর্তে আপনি যদি মরে যান, আপনার গায়ে চড়ানো হবে কাফনের কাপড়। দুনিয়াতে আপনার বন্ধু পর হয়ে যাবে, যেই বন্ধু ছাড়া আপনি একটি সময় কাটাতে পারেন না রে ভাই, সেই বন্ধু আপনার পর হয়ে যাবে, জনমের মতো পর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু জনমের মতো নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কিয়ামতের দিনও এক বন্ধু আর এক বন্ধুর খবর নেবে না। খাবার শেষ করেই আপনি বাড়ি থেকে বেরিয়েই বন্ধুর খবর, কোথায় বন্ধু, কোথায় আপনার প্রিয়জন,
বন্ধু ছাড়া আপনার কিও যায় না, সময় কাটে না। আপনি কোথায় গিয়ে হাজির? বাজারে। মোবাইলটা পকেটে করে নিয়ে বের করে খেলা নিয়ে ব্যস্ত, আপনি ফেসবুক নিয়ে ব্যস্ত, আপনি এত গুনাহ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন আপনাদের এই কান, চোখ, অন্তর, এই কয়টি সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। দুনিয়ায় আপনার কান কি শুনেছিল? আপনার যে এত সুন্দর দুইটা কান শোনার জন্য দিয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, দুনিয়ায় কি শুনেছিলে? তুমি কি দুনিয়ায় শুধু গান বাজনাই শুনতে, নাকি আমার কোরআনের তেলাওয়াত শুনতে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমি তোমাকে দুইটা চক্ষু দিয়েছিলাম, এত দামি দুইটা চক্ষু, এত নিয়ামত দুনিয়ায় দেখেছিলে রে বান্দা, আমার কোরআন কি দেখেছিলি নাকি? নাকি দুনিয়ায় শুধু টেলিভিশনে শুধু নায়িকারা নাচতো, নায়িকাদের দিকে টস মেরে তাকায়া থাকতি কই চোখ দিয়া? দুনিয়াতে নাকি ফেসবুক নিয়া দেখতি, শুধু ফেসবুকে কি হচ্ছে। এত সুন্দর নিয়ামত আল্লাহ যে চোখ দুনিয়া দেখার জন্য দিল, সেই চোখ সম্পর্কে কিয়ামতের দিন জবাব দিতে হবে। শুধু তাই নয়, আপনাকে অন্তর সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, রে বান্দা, তোমাকে এত সুন্দর অন্তর দিয়েছিলাম, তুমি কি চিন্তা করতা? কিয়ামতের দিন বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি কি চিন্তা করতা দুনিয়ায়? তোমার অন্তর কি শুধু দুনিয়া নিয়ে পাগল ছিল, এটাই চিন্তা করতো কিভাবে বাড়ি বানাবা, কিভাবে একটি গাড়ি কিনবা, কিভাবে জায়গা কিনবা, জমি কিনবা? তুমি কি এই চিন্তাই নিয়ে পড়ে থাকতে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই অন্তর সম্পর্কে জিজ্ঞাসা করবে, নাকি তুমি শুধু নারীরই চিন্তা করতে? কোথাকার নারী? ওই সুন্দরী নারী, ওই যুবতী নারীকে দেখেছি, নাকি তুমি এই পাপ নিয়েই চিন্তা করতে? কিয়ামতের দিন আপনাকে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন আপনার এই অন্তর সম্পর্কে। এই অন্তর আপনার পাক পবিত্র করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের চিন্তা করতে হবে, দুনিয়া নয়। আপনি দুনিয়ার চিন্তা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সৃষ্টিগুলো দুনিয়াতে সৃষ্টি করেছেন, যে নিয়ামতগুলি দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামত যতগুলো দিয়েছেন, সেই নিয়ামতগুলো নিয়ে একটু আপনার অন্তর দিয়ে চিন্তা করেন, আপনার জ্ঞান চক্ষু খুলে যাবে, আপনার জ্ঞান খুলে যাবে। আপনি যখন রাস্তায় হাঁটেন, আপনার চিন্তা হয় না? আপনি কোনো খাবার খেলে একটি কুকুর আপনার সামনে যায়, কুকুরটিকে নিয়ে একটু আপনার মনে চিন্তা হয় না? একটু চিন্তা করবেন অন্তর দিয়ে, আহারে এই কুকুরটা আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছে, এই কুকুরের জায়গায় তো আমাকেও দিতে পারতো, কিন্তু আমাকে তা না দিয়ে আমাকে তার সৃষ্টি জীব হিসাবে বানিয়েছে। কত মর্যাদা দিয়েছেন! এত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিল, আর আপনি আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়া নিয়ে পাগল হয়ে গেলেন। এটা কি মানবতা হলো? এটা কি রবের সাথে নাফরমানি করা হলো না? আমার ভাইয়েরা, আমার বোনেরা, ধুলিপাড়ার যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, আপনারা আল্লাহ তাআলাকে ভয় করুন, আল্লাহ তাআলাকে ভয় করুন। বাড়ি থেকে বের হবেন, মরণকে স্মরণ করে বের হবেন, দুনিয়া নিয়ে বের হবেন না। দুনিয়া আপনাকে ছেড়ে দেবে ভাই, দুনিয়া আপনাকে কতক্ষণ রাখবে? কারণ আপনার মরণ মাপ নেই, আপনার আত্মীয় স্বজন চলে গেছে। এই ভাইরা কথা বলছেন কেন? স্টে সাইলেন্ট, স্টপ টকিং, চুপ করে বসেন, কথা বলবেন না।
এখানে কোরআনুল কারিমের কথা বলছি, আল্লাহর কথা বলছি, আপনার কিসের এত গল্প? আমি তো দুনিয়ার কথা বলছি আর আপনি ওই দুনিয়া নিয়েই ব্যস্ত হয়ে পড়ে আছেন। শয়তান কি আপনাকে গুতাচ্ছে? শয়তান গুতাচ্ছে আপনাকে না? এটা কি মনে হয় নাটকের মঞ্চ, যাত্রার মঞ্চ, ভ্যানিটি শো এর মঞ্চ? এখানে কার কথা হচ্ছে? কার কথা হচ্ছে? আল্লাহ। তো আল্লাহর কথা হচ্ছে, আল্লাহর কথা কি দিয়ে শুনতে হবে? কান দিয়ে শুনতে হবে, অন্তর দিয়ে চিন্তা করতে হবে, উপলব্ধি করতে হবে আমি কি বলছি। আমি তো আপনাকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করছি, আর আপনি, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে, এদিকে কান দিতে হবে না। ওই শয়তান যেদিকে ওয়াসওয়াসা দিচ্ছে ওদিকে দৌড়াচ্ছেন। কলিজায় ভয় লাগে না আল্লাহর? আপনার নানা, আপনার নানি বেঁচে আছে মনে হয়, এরা কবরে যায়নি, আপনি যাবেন না? নাকি আপনি বুড়ো হওয়ার সময় পাবেন? বুড়ো হতে পারবেন? যেখানে কোরআনুল কারীমের মাহফিল হবে সেখানে আপনি যদি উপস্থিত হন, সেখানে গিয়ে আদবের সহিত চুপ করে বসে থাকবেন। কোরআনের কথা যে ব্যক্তি বলবে ওই কথাগুলোকে অন্তর দিয়ে চিন্তা করবেন, কান দিয়ে শুনবেন এবং ভালোভাবে মানার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কপাল খুলে দেবে, আপনার ভাগ্য খুলে দেবে, আপনি ভাগ্যবান হয়ে যাবেন, ভাগ্যবান হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এ দুনিয়াটা কি বলেছে? পরীক্ষা। এ দুনিয়া কিছুই নয়, পরীক্ষা। আপনি পরীক্ষার রেজাল্ট তৈরি করে পরকালে যাবেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানার পরে আপনি সকাল বেলায় পায়খানায় গিয়ে আজড়ে দিবেন, কিন্তু বেহেশতের ভিতরে আপনার কোনো পায়খানায় নাই, প্রস্রাব নাই। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আবু হায়াতের পানি দিয়ে আপনাকে গোসল দিয়া বেহেশতের ভিতরে ঢুকাইয়া দিবেন। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 33 বছরের যুবক করে ঢুকাইয়া দিবে। কত বছরের? আপনি শুধু ঘুরবেন আর ঘুরবেন, আনন্দ করবেন, জান্নাতের নাজ নিয়ামত দেখবেন। এত সুন্দর সুশ্রী চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বেহেশতে যে হুরগুলি রয়েছে আপনাকে দেখেই বলবে আই লাভ ইউ। দেখেই কি বলবে? আই লাভ ইউ। এটা পেতে ইচ্ছা করে না? এটা পেতে ইচ্ছা করে না? দুনিয়া নিয়ে যদি আপনি পাগল হয়ে যান, এটা কি পাবেন? এটা পাবেন না। এটা পেতে গেলে কষ্ট করতে হবে, এটা পেতে গেলে সাধনা করতে হবে। সময়টা নষ্ট করে দিলে হবে না রে আল্লাহর বান্দারা, সময়টা নষ্ট করে দিয়েন না। এই জান্নাত কত দামি, দুনিয়ার মানুষ যদি একবার এটার সুঘ্রাণ পেত দুনিয়াতে আর যাররা পরিমাণ অপরাধ করত না। দুনিয়ার পাগল। আসলে দুনিয়ার একজন মানুষ পাগল কেন হয় জানেন? শয়তান ওকে ধোঁকা দিয়ে দেয়। দুনিয়ার প্রত্যেকটি জিনিস তার সামনে লোভনীয় এবং শোভনীয় করে দেখানো হয়। এদিকে দৌড়াও, এদিকে ভালো আছে, এ আল্লাহর দিকে যেও না, এদিকে কিছু নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون সাদাকাল্লাহুল আযীম। আমি পবিত্র কুরআনুল কারীম থেকে প্রথমেই এই আয়াতটি তেলাওয়াত করেছিলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই পার্থিব জীবনটা, এই যে দুনিয়ায় আপনারা, আমরা এই যে উপস্থিত বেঁচে আছি, এ সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন
এ পার্থিব জীবন তো অর্থহীন, কতিপয় খেল তামাশা ছাড়া আসলে আর কিছুই নয়। পরকালের জীবনই হচ্ছে সত্যিকারের জীবন। কত ভালো হতো মানুষ যদি এটা জানতো। তার মানে আমরা কেউ জানি না। আমরা এই দুনিয়া ছেড়ে যে পরকালে যাব, এই পরকাল সম্পর্কে আমরা কেউ জানি না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কত ভালো হতো যদি এ বিষয়টি তারা জানতো। আপনারা ঢুলিপাড়ার মানুষ কি জানেন পরকাল সম্পর্কে? কেউ জানেন না। আমাদেরকে যে এ দুনিয়া থেকে কবরে নিয়ে যাওয়া হবে, এরপর কবর থেকে উঠানো হবে, ওই দুনিয়া সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। এবং এ দুনিয়া সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই পার্থিব জীবন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পার্থিব জীবন তো অর্থহীন, কতিপয় খেল তামাশা ছাড়া আসলে আর কিছুই নয়। পরকালের জীবনই হচ্ছে সত্যিকারের জীবন। কত ভালো হতো যদি তারা এই বিষয়টা জানতো। মানুষ যদি জানতো কত ভালো হতো। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত পড়েছি। এই বাচ্চারা কথা বলছো কেন? তোমাদের সমস্যাটা কি? স্টে সাইলেন্ট, স্টপ টকিং, চুপ করে বসো, কথা বলবে না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে কথা বলছি। কোরআনের সাথে বিয়াদবি করলে কপাল পুড়ে যাবে। আমরা দুনিয়াটা নিয়ে এতটাই পাগল হয়ে পড়েছি যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গেছি। কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, কত সুন্দর করে দুইটি চোখ দিয়েছেন। আপনারা তাকায়া তাকায়া আমাকে দেখতেছেন, কিন্তু আমি আপনাদের দেখতেছি না। ও আমার ভাইরা, কেন আল্লাহর প্রশংসা করবেন না রে ভাই? এত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিল, আমাকে তো দেয় নাই। আপনারা কি আল্লাহর প্রশংসা করতে প্রস্তুত নয়? আমার দিকে তাকিয়ে একটু চিন্তা করুন, কত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছে। সারা পৃথিবীর সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতেছেন। আপনি শহর ঘুরতেছেন, পার্কে ঘুরতেছেন, নদীর কিনারায় ঘুরতেছেন, পাহাড় এলাকায় ঘুরতেছেন। কত নিয়ামত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আপনারা তা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত চোখ দিয়ে দেখতেছেন। কত নিয়ামত, কত নিয়ামত দিয়েছে, আপনারা তা মন ভরে উপলব্ধি করতে পারছেন? অন্তর দিয়ে উপলব্ধি করেন, চোখ দিয়ে দেখেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করেন। দুনিয়া আপনাদের জন্য বেশি সময় নয়। কখন মরে যাব, কখন চলে যাব, এ দুনিয়া ছেড়ে আমরা বেশি দিন এখানে থাকতে আসিনি। বেশি সময় নয়। সুন্দর পৃথিবী, কিন্তু বেশি দিনের নয়। কত সুন্দর প্রভুর মহিমা, কত সুন্দর, কত সুন্দর প্রভুর মহিমা, কত সুন্দর। আকাশে তারাগুলো করে ঝলমল, সাগরে ঢেউগুলো করে টলমল। আকাশে তারাগুলো করে ঝলমল, সাগরে ঢেউগুলো করে টলমল। দেখে জুড়াই যেন অন্তর, কত সুন্দর প্রভুর মহিমা, কত সুন্দর, কত সুন্দর প্রভুর মহিমা, কত সুন্দর।
চারিদিকে দেখি মায়া কি মাধবী, ঢেলে সাজায় আছে রঙিন সুরভি। চারিদিকে দেখি মায়া কি মাধবী, ঢেলে সাজায় আছে রঙিন সুরভি। সারা জগৎ শেষ প্রান্তর কত সুন্দর, প্রভুর মহিমা কত সুন্দর, কত সুন্দর, প্রভুর মহিমা কত সুন্দর। ঠিক কিনা? ফুলে ফলে ভরা পাখির গুঞ্জনে, মিটি মিটি হাওয়া দুলে সবুজ বনে। ফুলে ফলে ভরা পাখির গুঞ্জনে, মিটি মিটি হাওয়া দুলে সবুজ বনে। গড়ে তিনি যে চিরন্তর কত সুন্দর, প্রভুর মহিমা কত সুন্দর, কত সুন্দর, প্রভুর মহিমা কত সুন্দর। আকাশে তারাগুলো করে ঝলমল, সাগরে ঢেউগুলো করে টলমল। আকাশে তারাগুলো করে ঝলমল, সাগরে ঢেউগুলো করে টলমল। দেখে জোড়াই যেন অন্তর কত সুন্দর, প্রভুর মহিমা কত সুন্দর, কত সুন্দর, প্রভুর মহিমা কত সুন্দর। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করলে লাভ আছে না লস আছে? লাভ আছে না লস আছে? আল্লাহর একজন নবী হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে দেখা করার জন্য তুর পাহাড়ে যেতেছেন। কোথায় যেতেছেন? তুর পাহাড়ে যেতেছেন। এমন সময় একজন ধনবান ব্যক্তি আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালামকে বললেন, ওগো আল্লাহর নবী মুসা, আমার তো অনেক সম্পদ, এই সম্পদগুলো কিভাবে কমবে? আপনি একটু আল্লাহর কাছে গিয়ে জানেন তো। হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ, আমি যখন আপনার সাথে সাক্ষাতের জন্য আসছিলাম, একজন ব্যক্তি আমাকে রাস্তায় বলল আমার অনেক সম্পদ, এতগুলো সম্পদ আমি হিসাব করতে পারি না, কিভাবে আমার সম্পদগুলো একটু কমবে? আপনি একটু আল্লাহকে জিজ্ঞাসা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও মুসা, ওই লোকটির সম্পদ কমে যাবে, তাহলে কি করতে হবে? ওকে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসাটা কমিয়ে দিতে হবে। কি করতে হবে? আল্লাহর প্রশংসা কমিয়ে দিতে হবে। তো যদি আমরা বলি আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের নিয়ামত বাড়তেই থাকবে। কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া কত সুন্দর করে সাজিয়েছেন। পাহাড় দিয়ে সাজিয়েছেন, সাগর দিয়ে সাজিয়েছেন, ফুল ফসলা দিয়ে সাজিয়েছেন, কত নাজ নিয়ামত দিয়ে সাজিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে দুনিয়াটাকে সাজিয়ে দেওয়ার পরে দুনিয়ার প্রেম, দুনিয়ার মহব্বত মানুষের ভেতরে ঢেলে দিয়েছেন। ঢেলে দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওরে বান্দা, এই পার্থিব জীবন তোমাদের জন্য আসল জীবন নয়। এত সুন্দর জীবন, এত নিয়ামত, এটাও আল্লাহ পাক বলছেন এটা তোমাদের জন্য আসল দুনিয়া নয়। মানে এ দুনিয়া ক্ষণস্থায়ী। তো ক্ষণস্থায়ী দুনিয়ায় যদি এত নিয়ামত থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য পরকালে বেহেশতে কি রেখেছেন?
আমরা যদি ছোট্ট একটি আলোচনা করি, ছোট্ট একটি কথা, আমরা জান্নাতের দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম খুশি, আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার জান্নাতুল ফেরদাউস দেখার নসিব হয়েছে। আমি জান্নাতুল ফেরদাউস দেখেছি, আমি খুব খুশিতে রয়েছি। আল্লাহর নবী বসে আছেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম বর্ণনা দিতেছেন, আমি জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুকলাম। ঢোকার পরে ওই মাঠের ভিতরে দাঁড়িয়ে আছি, চারিদিকটা উপলব্ধি করতেছি, এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বেহেশতের মাঠ সাজিয়ে রেখেছেন। দুনিয়ার মাঠগুলো কত সুন্দর করে সাজানো হয়, দুনিয়ার পার্কগুলো কত সুন্দর করে সাজানো হয়। দুনিয়াটা যদি এতটাই সুন্দর হয়, তাহলে বেহেশতেরই বা কেমন হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আরজি করলেন, ওগো আল্লাহ, এত সুন্দর জান্নাত তুমি তোমার বান্দাদের জন্য বানিয়ে রেখেছো। আমার মনটা বড় চাই, এই জান্নাতটা কত বড় আমি একটু দেখতে চাই গো আল্লাহ, আমাকে একটু অনুমতি দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে অনুমতি দিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এবার জান্নাতের কোথায় যাবে? জান্নাতের শেষ দেখবে, জান্নাতুল ফেরদাউস কত বড়। এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম দেখতে চাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বেহেশত দেখতে চাই, কত দূরে। আমরা চলে যাই, হযরতে জিবরাইল আলাইহিস সালাম বেহেশত দেখবেন। হযরতে জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা রয়েছে। কয়শত ডানা? কয়শত ডানা রয়েছে? 600 ডানা। কিন্তু হযরতে জিবরাইল আলাইহিস সালাম আরশে আজিম থেকে দুনিয়ায় আসে মাত্র 2টি ডানায় ভর করে। কয়টি ডানায়? মাত্র 2টি ডানায় ভর করে দুনিয়ায় চলে আসে, সেকেন্ডে চলে আসে। আমার বন্ধুরা, এত দুর্গতিতে আসে, কত দুর্গতিতে আসে। আমরা যদি এর ব্যাখ্যা হিসাবে একটু যদি খেয়াল করি, তাহলে আমরা চিন্তা করতে পারবো জিবরাইল কত গতিতে দুনিয়াতে আসতে পারে। বর্তমান আমেরিকার নাসারা 1993 সালে একটি তারকা আবিষ্কার করেছিল। সেই তারকাটির নাম হচ্ছে কুয়াসার। কি স্যার? কথা বলেন না কেন? কি স্যার? কুয়াসার। সে তারকাটির নাম হচ্ছে কুয়াসার। এই তারকাটি এতটাই দূরে রয়েছে, এই তারকাটি এত দূরে রয়েছে। ভাই সময় খুব সংক্ষিপ্ত, আমি হয়তো এর বিবরণ দিতে পারবো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ওই জান্নাত দেখার অনুমতি দিয়েছেন। যে জিবরাইল ওই সিদরাতুল মুনতাহা থেকে 2টি পাখায় ভর করে দুনিয়ায় সেকেন্ডে চলে আসে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওই বেহেশতের ভিতরে 600 ডানা মেলে দিয়া উঠতে শুরু করলো। বেহেশতের শেষ যাবে, বেহেশতের শেষ যাবে। ওই 600 ডানা এমন ভাবে মেলে দিয়া উঠতে শুরু করলো, 70,000 বছর ধরে জান্নাতুল ফেরদাউসের ভিতরে উড়লো। কিন্তু হযরতে জিবরাইল আলাইহিস সালাম এই বেহেশতের শেষ দেখতে পারলো না। এত বড় বেহেশত আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার জন্য রেখেছেন, এত নিয়ামত। তো আপনি এই নিয়ামত যদি ভোগ করতে যান, তাহলে দুনিয়া নিয়ে পাগল হলে হবে না। দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য ক্ষণস্থায়ী,
চিরস্থায়ী নয়। দুনিয়াটা আমাদের জন্য খেলতামাশা। আল্লাহ বলছেন বান্দা রে, তোমরা দুনিয়া নিয়ে পাগল হয়ে যেও না, তোমরা দুনিয়া নিয়ে পাগল হয়ে যেও না। দুনিয়া তোমাদেরকে ছেড়ে দেবে, তোমাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে। এই জন্য তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো। দুনিয়া ছেড়ে দাও, পরকালের জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সঠিক পথে চলার এবং ভালো কাজ করার, নেক কাজ করার যেন তৌফিক দান করেন।